আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনার ইংরেজি মাসের জুলাইয়ের 10 তারিখ এবং বাংলা মাসের আষাঢ় মাসের 26 তারিখ। তো দেখেন গত কয়েকদিন যাবৎ এতটাই বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি। আজকে সকাল থেকে মানে সারা রাত বৃষ্টি হয়েছে। তো এই যে ওইখানে আমি ঘাস টাস কাটি, ওই গরুটারে দেই। আর এইখানে হচ্ছে আমি খড় কাটি, তো এদেরকে খাবার দেবো। বৃষ্টির জন্য আর কি আমাদের খামারিদের যে কতটা কষ্ট সেটা একমাত্র যারা এই সেক্টরে আছেন তারা হয়তো বুঝতে পারেন, যে এই বৃষ্টির মধ্যে ভেজে ভেজে এদের জন্য ঘাস কাটা এবং খড়, মানে সমস্ত কিছুই। এই একটু পরে এটা পরিষ্কার করা হবে, যে গোবর টবর এগুলা, এই ঘরটা একদম। এদেরকে কৃমিনাশক মানে কৃমি ট্যাবলেট খাওয়ানো হলো, এই জন্য আর কি একটু পরে খাবার দেবো। মিনিমাম 30 থেকে 30 মিনিটের মতন আর কি অপেক্ষা করার পরে আর কি খাবারটা দেবো। তো অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে, আর 20 মিনিট পরে এদেরকে খাবার দেওয়া হবে। এইগুলারে, এই বাছুরগুলারে সব থেকে মানে ক্লিনিক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। এগুলারে আবার দেওয়া হয়নি, কারণ এরা প্রেগনেন্সি অবস্থা আছে বলে আর কি এদেরকে ক্লিনিক ট্যাবলেট দেওয়া হয়নি। ডাক্তারের পরামর্শ নিয়ে আর কি খাওয়ানো হয়েছে। এটারে খাওয়াইছি, ওইটাও গাভিন। তো বৃষ্টির মধ্যে কি বলবো আসলে, এতটাই বৃষ্টি হচ্ছে, কাজ করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। মানে তারপরেও বৃষ্টির মধ্যে এদের খাবার একটু থামায় রাখেন। দেখেন মানে এদেরকে সামনে যা দিবেন আপনি, খাবার বন্ধ করবে না। দেখুন, মানে এদের খাওয়ার কোনো সমস্যা নেই, মানে বৃষ্টি হোক ঝড় তুফান হোক এদের খাবার দিতেই হবে। আর কথা হচ্ছে যে খাবার দিতে হবে, না দিলেই মনে করেন যে বড় বড় মানে ডাকি শুরু করে দেবে। ও, গরুর জন্য আমি নতুন করে আরো 40% জায়গার মতন গাছ রোপণ করছি। চলেন আজকে ওইগুলো একটু দেখাই নিয়ে আসি যে কি অবস্থায় আছে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি এখান দিয়ে আমার যে দেশি গরুগুলো আছে ওগুলো আর কি চড়াই, চড়ানো বলে আর কি, এখানে বেঁধে রাখি। এরা এদিক দিয়ে মানে ঘাস টাস খায়। এই যে সামনে আরো জায়গা আছে, ওটার নিচে আরো একটু জায়গা আছে। আরো ওই পাশে যে দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেত গুলা, এগুলো আর কি আমাদেরই। তো এইখানেও আর কি বাঁধা হয়। তো এখন আমন ধানের জন্য জমি ক্ষেত প্রস্তুত করা হবে, এই জন্য আর কি ই করা হচ্ছে। এই জন্য এখন আমরা এই চালা এগুলাতে সারটা ছিটাইয়া রাখছি। অল্প কিছুদিনের মধ্যে হয়তো গাছগুলো আর একটু বড় হবে, এখানে বাঁধা হবে। এই যে দেখতে পাচ্ছেন নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে, এইখানে আর কি গাছগুলো রোপণ করা হয়েছে। যে লাইন টু লাইন করে আছে, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, মনে হয় গাছগুলো একটু ভালো হবে। দেখতে যায় দেখাই। যে দেখতে পাচ্ছেন এই গাছগুলোই আর কি আমি এগুলা চারা করে তারপরে রোপণ করেছি। কারণ চারা করার পরে বর্ষাকালে আর কি এগুলো মার যাওয়ার কোনো থাকে না। কালকে নতুন করে কিছু কাটিং লাগানো হয়েছে, ওইগুলো ওই পাশে, এগুলা কালকে লাগানো হয়েছে। আমারগুলো আর কি অন্য একটা সিস্টেম, অনেকেই তো সুবা সুবা বনে, 3-4টা একত্র করে বনে। আমি একদম লাইন, আখ চাষ করছে যে লাইনগুলা করছে ওই লাইনের মতন আমি একদম লাগাইছি, এবং অলরেডি এগুলার কুশি দেওয়া শুরু করছে।
তো দোয়া করবেন যাতে এখানে আল্লাহ তাআলা একটু রহমত নাজির হয়, গাছগুলা ভালো হয় যেন সামনে। আর ওই পাশে কিছু বীজ রোপণ করা হয়েছে, বীজগুলাও দেখাই আপনাদেরকে। বীজ কেমন হয়েছে, বীজের গাছগুলাও অনেক ভালো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম বীজের গাছ। এই যে এটা এটা একটু খেয়াল করে, এই যে মানে আমি বীজগুলো অনেক ঘন করে মানে ছিটিয়েছি, এই জন্য একদম মানে একুরেটলি একটা গজাইছে। মাত্র 3 দিন বয়স হয়েছে, মানে 5-6 দিন পরে এগুলো আরো একটু ভালো একটু দেখতে পারবেন, এগুলার গ্রোথ গুলা এখন আপনি বুঝতে পারবেন না হয়তো। এই যে এগুলা, এগুলা এটা হচ্ছে বীজের বীজের গাছ আর কি। অনেক সুন্দর হয়ে গজাইছে। আর এই যে এই পাশে হচ্ছে আপনার কাটিং। আর বীজের আরো গাছ আর কি আছে অলরেডি, যেখান থেকে খাওয়ানো হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো, চলেন যাই দেখাই। এগুলো এখানেও আর কি বীজের গাছ লাগানো হয়েছে। তো এখানে 10 শতাংশ জায়গা, আর ওই পাশে আরো জায়গা আছে, তো সেগুলো আপনাদেরকে দেখাবো, চলেন। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তারপরে আর কি ছাতা মাথা নিয়ে আসছি। ওই বড়গুলা হচ্ছে প্রথম লাগিয়েছি, আর এগুলো হচ্ছে এদিক দিয়ে মানে কেটে কেটে খাওয়ানোর পরে এগুলো আবার নতুন করে গজাইছে। তো আমার এক দুই বড় ভাই, তো ওনারা আমাকে একটু সাহায্য করছে, গাছগুলা বাড়িতে নিয়ে দিচ্ছে। আহ,